এটা আমি একটা ছোট্ট মধ্যমা করে দেখাচ্ছি, দেখো ছোট্ট মধ্যমা, ঠিক আছে? এই মধ্যমাটা দেখো, মানে তোমাকে দিয়ে দেবে এইটা, মানে এটা দেবে আর এটা দিয়ে দেবে। এটা ধরো একটা আছে 9, 3, 7, 8, তোমাকে এই দুটো দিয়ে দেবে পরীক্ষা খাতায়। দুটো বাক্স থাকবে, দুটো বাক্স দিয়ে দেবে, ঠিক আছে? এটা মধ্যমা। হ্যাঁ, তো কী করতে হবে প্রথমে? এখানে তিনটা ঘর আছে, কী আছে? এক্স আছে মানে শ্রেণী, ফ্রিকোয়েন্সি আছে মানে এফআই, তারপর আরেকটা ঘর আছে নতুন ঘর, সিএমএফএফ মানে সিএমএফ, ঠিক আছে? এর নাম হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা কর্মযৌগিক পরিসংখ্যা, ঠিক আছে? এটার নাম হচ্ছে পরিসংখ্যা, এটার নাম হচ্ছে শ্রেণী, ঠিক আছে? ঠিক, এখানে অঙ্কটা কী দিয়েছে? 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, ঠিক আছে? এই অঙ্কটার ক্ষেত্রে এইটা বার করার নিয়ম হচ্ছে কী করতে হবে? প্রথমে 9 আছে তো 9 বসিয়ে দাও, তারপরে এই 9-এর সাথে 3 যোগ করে এইখানে বসাবে। 9 আর 3 কত হয়? 12, 12 এখানে বসাবে, ঠিক আছে? এই 12-র সাথে এই 7 যোগ করো, 12-র সাথে কত হচ্ছে? 12-র সাথে কত হচ্ছে? 12-র সাথে হচ্ছে 19। এই 19-এর সাথে এই 8 যোগ করো, 8 আর যোগ করে কত হচ্ছে? 27। কী করলাম ভালো তাহলে দেখো একবার। প্রথমে 9 আছে তো 9 বসতে দিলাম, এবার এই 9-এর সাথে এই 3 যোগ করে 12 বসলো, এই 12-এর সাথে এই 7 যোগ করে 19 বসলো, এবার এই 19-এর সাথে 8 যোগ করে কত হলো? 27 বসলো, ঠিক আছে? এই 27 হচ্ছে এখানকার এন বা এন। সূত্র কি আছে? মধ্যমার সূত্র হচ্ছে এল প্লাস এন বাই 2, ঠিক আছে? এন বাই 2 সিএফ বাই এফ ইন্টু এইচ বাই এন, ঠিক আছে? এইবার দেখো এন কত বেরিয়েছে? এখানে এনকে 2 ভাগে ভাগ করেছে, এখানে মানে এনকে প্রথমে 2 ভাগে ভাগ করবে। এন কত বেরিয়েছে? 27, 27, ঠিক আছে? 27 বেরিয়েছে, তাই তো? 27কে 2 ভাগ করো, মানে সূত্র হচ্ছে এন বাই 2 ইজুকাল টু এন, মানে এন হচ্ছে 27, মানে এই জায়গায় 27 বসে গেল, বাই 2 বসে গেল। 27কে 2 ভাগ করে কত হচ্ছে? ভাগ করো দেখি, আমি ভাগটা করেই দিই। 27, 2 1-কে 2, 2 3-এ 2, 7 লাগলো, 7, 2 3-এ 7, না 2 3-এ 6, 1 লাগলো। এবার যদি শূন্য দিই এখানে দশমিক, ঠিক আছে? 2 5-এ 10, 13.5 হচ্ছে, ঠিক আছে? উত্তর হচ্ছে 13.5, ওকে? এবার এই 13.5 এইখানে কোথায় আছে? এখানে কোথাও আছে কি? নেই। কী করতে, কেমন করে বার করবো? দেখো 9 আছে, মানে 13 থেকে 9 ছোটো হবে না, 13 থেকে 9 12 ছোটো হবে না। 19-এর থেকে দেখো 13 কিন্তু বড়ো, সরি 13 কিন্তু ছোটো, ঠিক আছে? অতএব 13 থেকে বড় সংখ্যা লাগবে, মানে 19 হচ্ছে এখানে বড়। তো এই ঘরটায় আমাকে একটা দাগ দাও, এই ঘরটাতে দাগ দিয়ে রাখো, ঠিক আছে? এই ঘরটা দাও, এই ঘরটা দাগ দিয়ে রাখলে তো এইটা হচ্ছে মধ্যমা শ্রেণী। মধ্যমা শ্রেণী কোনটা? 15 থেকে 20। এখানে লেখো 15 থেকে 20, এখানে লিখবে মধ্যমা শ্রেণী, মধ্যমা শ্রেণী 15 থেকে 20, ঠিক আছে? মধ্যমা শ্রেণী কি? 15 থেকে 20, এইটা কিন্তু মাথায় রাখবে 15টাকে, ঠিক আছে? এইবার দেখো সূত্র অনুযায়ী ফেলতে হবে। এখানে এল কোনটা? এল এখানে সূত্রতে এল আছে, এখানে এল কোনটা? এল হচ্ছে 15, মানে শ্রেণীর এল হচ্ছে 15। যে ঘরে মধ্যমাটা আছে তার শ্রেণীর প্রথম সংখ্যাটা হচ্ছে 15, তো এল হচ্ছে কি? 15, তো 15 বসাও। 15 সূত্র অনুযায়ী প্লাস আছে, প্লাস বসে দিলাম। এন বাই 2, এন কত? এন হচ্ছে 27, 27 বাই 2 মাইনাস সিএফ। এখানে সিএফ কোনটা? সিএফ হচ্ছে যেই ঘরটায়, মানে সিএফের ঘর হচ্ছে মূলত এটা কিন্তু, ঠিক আছে? সিএফএফ এইটা কিন্তু সিএফের ঘর, ঠিক আছে? তো এই যেই ঘরটা মধ্যমা বেরিয়েছে তার সিএফের ওপরের সংখ্যাটা, মানে 12 হচ্ছে এখানে সিএফ। সবসময় যেই ঘরটা বেরোবে তার ওপরে ঘরটা হবে সিএফ। 12 বসাও। এফ কোনটা? ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি হচ্ছে এই ঘরটায় 7, 7 বসতে দাও। এবার এখানে এন কোনটা? গুণ আছে, গুণ বসতে দাও। এখানে এন কোনটা? এন হচ্ছে এইখানে ওইটা,
কোনটা বলো তো? যেটা হচ্ছে ক্লাস লিমিট, মানে কত ঘর ছাড় আছে, 5 থেকে 10 অবধি কত ঘর ছাড় আছে। মানে 5, 6, 7, 8, 9, 10, 6 ঘর ছাড় আছে। হয়ে গেল এই সূত্র অনুযায়ী বসে গেলে। এবার সূত্র তুমি ক্যালকুলেশন করো, মানে যোগ বিয়োগ গুণ ভাগ করো, ঠিক আছে। এখানে সব এগুলো বসাবে, পড়ে দিচ্ছি। 15 প্লাস 27 দিয়ে 2 ভাগ করলে, এখানে ভাগ করে দিই, 27কে 2 ভাগ 13.5 বেরিয়েছে। 13.5 মাইনাস 12, 7 ইন্টু 6। আবার নিচে আসো, ক্যালকুলেশান তুমি করবে, ঠিক আছে। 12কে মানে এবার 13.5কে 12 দিয়ে বিয়োগ করো, তাহলে হচ্ছে কত? 1.5 বেরোচ্ছে উত্তর। মানে 12 বিয়োগ মানে 13.5 বিয়োগ 12 বেরোচ্ছে কত? 1.5 বেরোচ্ছে। 7 ইন্টু 6, ঠিক আছে। এবার এই 6কে দিয়ে এটাকে গুণ করতে হবে, করি। 1 প্লাস, গুণ করে দেওয়া কত বেরোচ্ছে? 6কে দিয়ে গুণ করো, দ্বারা গুণটা করে দিই। 1.6 সরি 5 ইন 6, 5 6 30, 30 কত? 30 কত হয়? 30 0, পয়েন্টের জায়গায় থাকলে 3, ঠিক আছে। 6 একে 6, 6 আর 3, 6 আর 3 কত হচ্ছে? 9, মানে 9 মানে 9 হচ্ছে উত্তর। পয়েন্টের পর শূন্য বলতে শূন্য কোনো দাম নেই, ঠিক আছে। মানে এখানে 9 হবে। 9/7, 7কে দিয়ে 9কে মানে ভাগ করতে হবে। 15, 7 ভাগ 9, 7 একে 7, ঠিক আছে। 2 লাগলো 2, ঠিক আছে। তারপর যদি শূন্য বসে, এখানে দশমিক বসাতে হবে। 2 7 2 7 14, 14, 6 লাগলো, ঠিক আছে। এগুলো আমি বলছি, এগুলো তোমাকে আগে জানাও, মানে কী বলবো, ভাগ তুমি তো আমি আর বলছি না ভালো করে, তার দেরি হয়ে যাবে অনেক, ঠিক আছে। তো 6 লাগলো, 6 দিয়ে যাচ্ছেন, তো আরেকটা শূন্য বসাই, দশমিকের জন্য দিতে পারবো। 6 একে 6, 6 7 2, 6টা 48, 6 9 54, 6 8 6 7 7 7 49, 7 9 63, 7 8 56, 8 5 6 হচ্ছে কত? হচ্ছে 80 উত্তর হচ্ছে কত? 4 লাগছে। 0 লিখতে পারি 40, 6 7 5 7 35, 5 হবে এখানে, মানে এখানে উত্তর 5 বসে দিই। 5 মানে 1.285, তো ভাগ করে উত্তর বেরিয়েছে প্লাস 1.285। যেহেতু আমি এখানে 5 আছে, তো এটাকে আমি 1 ঘরে বাড়াবো, তো 15 প্লাস 1.29 হবে, তো প্লাস 15 প্লাস, ঠিক আছে। এর 1.29কে যোগ করতে হবে। যোগ কী করবো? এই মানে যোগ হবে এরকম দ্বারা, পয়েন্টের জায়গায় থাকবে 15 1, ঠিক আছে। 0.29 পয়েন্টের জায়গায় আছে 9 2, এখানে পয়েন্ট আছে, এখানে পয়েন্ট আছে, ঠিক আছে। তো এখানে পয়েন্টের জায়গায় পয়েন্ট, মতো যোগ করলে 16 হয়, 16 পয়েন্ট। উত্তরটা ডাইরেক্ট বলছি 16.29, 16.29, এটা হচ্ছে গড়। তোমাকে আমি আগে ভালো করে বলে দিই, তাও দুটো বক্স দেওয়া থাকবে। প্রথমে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করতে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কী করে বার করতে হয়, মানে 3 নম্বর ঘরটা প্রথমে 9 আছে, 9 হুবহু বসে দেবে এখানে। এই 9-এর সাথে তারপরে এখানে কী আছে দেখবে, সেটার সাথে যোগ করে এখানে বসাবে। তবে এখানে যেটা আছে সেটার সাথে যোগ, এখানে সেটা এর সাথে যোগ করে এখানে বসাবে। এইখানে যেটা আছে সেটার সাথে যোগ করে এখানে বসাবে। বুঝতে পারলে? বসতে যা আছে সেটা হচ্ছে এন। 27 আছে, সে 27 হচ্ছে আমার এন, ঠিক আছে। তো এনকে 2 ভাগে ভাগ করবে, 2 ভাগে ভাগ করবে। এন মানে সূত্র এখানে বসে 2 ভাগে ভাগ করে 13.5 বেরোচ্ছে। এবার 13.5 যে বেরিয়েছে সেটা ওপরে কার ঘরে আছে? 19-এর ঘরে আছে, মানে 19-এর 12-র ওপরে আছে আর 19-এর নিচে আছে। তো 19-এর নিচেই তাহলে নিতে হবে। 19টা পুরো এই সিনেটাকে বলে দাগ দিয়ে দেবে একটা, ঠিক আছে। দাগ দিয়ে দিলে এবার কী করবে? সূত্র বসালে এল এখানে কোনটা? এল হচ্ছে এইটা হচ্ছে এল, ওকে। কারণ এটা মানে শ্রেণীর মধ্যে আছে, এই শ্রেণীটাকে পুরো দাগ দেবে, এল হচ্ছে এইটা। তারপরে এন হচ্ছে
এন হচ্ছে এইটা, n/2 আছে, তো 2 বসে 13.5 হচ্ছে, ঠিক আছে। n/2 এখানেও করে নেবে, তারপর এখানেও করতে হবে, মাইনাস মাইনাস বসে সিএফ 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 কোনটা, যে ঘরটা বেরিয়েছে, মানে মধ্যমা যে ঘরটা বেড়েছে, যে মধ্যমা বেড়েছে এই ঘরটা, তো 15 থেকে 20টা, এই ঘরটা মধ্যমা বেড়েছে, যে ঘরটা বেড়েছে তার উপরে সংখ্যাটা হচ্ছে সিএফ, ঠিক আছে। বাই দেবে এফ কোনটা, এখানে সিএফ লিখে দিই, সিএফ। এবার এখানে এফ কোনটা, এফ হচ্ছে যে ঘরটা মধ্যমা বেড়েছে সেই ঘরটাই হচ্ছে এফ, এফের ঘরে এফের ঘর হচ্ছে এইটা, তো এফের ঘরে এইটা হচ্ছে এফ, ঠিক আছে। তারপরে ইন্টু ইন্টু গুণ গুণ বসে গেল, এইচ কোনটা, এখানে এইচ হচ্ছে এটা ক্লাস, মানে কতটা বেরিয়েছে, এই যে জায়গাটা কতটা মানে গ্যাপ আছে প্রথমে শুরুটা। এখানে যদি থাকতো 1 থেকে যদি 10 থাকতো তাহলে কখন হতো, 11 হতো, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, 12 ঘর। দেখে একবার, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 ঘর, 10 ঘর থাকতো, ঠিক আছে। তো এই যে জায়গায় তাহলে বসতো কি 10 বসতো, এখানে 5 ঘর আছে, মানে এখানে 6 ঘর আছে, কারণ 5 6 7 8 9 10, 6 ঘর আছে মানে 6 বসেছে, তো এখানে 6 বসেছি, ঠিক আছে। এইভাবে অঙ্কটা করতে হবে। তারপর সূত্র অনুযায়ী বসিয়ে দিলে, ক্যালকুলেশন করলে, মানে যোগ বিয়োগ করলে, যোগ বিয়োগ গুণ ভাগ করলে হয়ে গেল। আর আমি বলছি না, এবার তুমি দেখো তোমার খাতায় যেগুলো আছে সেখানে করো, নিজের দরকার করে নিজের থেকে বানাও, বানিয়ে করো, ঠিক আছে। আমার কাজ শেষ হয়ে গেল। ওকে, এবার তুমি যেটা ভাবো যেটা পারো সেটা করো। এবার দেখো তুমি কি করতে পারছো কি পারছো না, ঠিক আছে। আর তো টাইম নেই, না টাইম যদি থাকতো তাহলে শুরু থেকে